সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এই যে সকালবেলা চলে এলাম বিছানা গোছাতে। তো আমরা এখন বাইরে শুচ্ছি, সবাই জানো, কম বেশি অনেকেই জানো হয়তো, যে আমরা এই গরমে কিন্তু ঘরের মধ্যে শুতে পারি না, বাইরেই শুই। তাই জন্য এই যে বাইরের বিছানাটা তো আবার তুলে রেডি করে রাখতে হয়, কারণ ফাঁকা একদম, ধুলো ময়লা নয়তো হবে। তাই জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখানটায় কিন্তু গুছিয়ে গাছিয়ে রেখে দিই। আর বাকি যেসব বালিশ ফালিশ আরও কিছু ছিল সেগুলো কিন্তু সব নিয়ে ঘরে রেখেছিলাম। তো তার আগে কিন্তু আমি এই যে ওষুধ খাওয়ার ছিল, তো সেই ওষুধটাও খেয়ে নিলাম। তো আমার এই ওষুধ কিন্তু মানে আধা ঘন্টা অন্তর অন্তর ওষুধ, হোমিওপ্যাথি ওষুধ, বুঝতেই পারছো। তো এই যে গলায় একদম যেন ঝুলিয়ে রাখতে হয় ওষুধটাকে, এইরকম অবস্থা আর কি। তো সকাল থেকে রাত পর্যন্ত কি কাজ করলাম সবটা তো শেয়ার করা সেভাবে সম্ভব নয়, কারণ এই গরমে ভালোও লাগে না সব কিছু শেয়ার করতে। আর আমি কিন্তু আগে যেমন এই ভিডিওগুলো কিন্তু আগে দিতাম, যে সকাল থেকে রাত পর্যন্ত কি করছি সবটা দেখাতাম। তো এইখানকার এই যে ভিডিওটা নতুন আমি যে চ্যানেলটা খুলেছি, এটাতে কিন্তু আমি আর সেসব দিই না, কিন্তু মনে হয় যে দিই। তো আমার খুব একটা মানে সেরকম অবস্থা নয় যে আমি সেভাবে তোমাদেরকে তুলে ধরবো। তো ওই আর কি, যেটুকুনি হচ্ছে এর মধ্যে তোমাদেরকে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করি। শরীরটা যে খুব সুস্থ, খুব ভালো তেমনটাও নয়। তো এই যে আর কি সেভাবে করেই করছি। তো আমি এই যে আমার ঘর মর সব ঝাড় দিয়ে পরিষ্কার করে এলাম। আমার ঘরের বিছানা গুছিয়ে নিয়েছিলাম, আর এটা হচ্ছে শাশুড়ি মায়ের ঘর। তো শাশুড়ি মায়ের ঘরটাও গুছিয়ে নিলাম। ওনার ঘরে উনি শুয়েছিল, সেই বালিশ নিচে শুয়েছে। মানে গরমে এতটাই গরম লাগে যে নিচে উপরে যখন পারছে তখন সেখানে শুয়ে পড়ছে। তো সেগুলো সব গুছিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ যে এই বিছানাগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর তারপর কিন্তু পুরো ঘরটাকে ঝাড় দিয়ে মুছে পুরো পরিপাটি করে রাখতে হবে। তো সবটা তো আর শেয়ার করিনি, তো কিছু শেয়ার করেছি তোমাদের সাথে, সেটাই একটু দেখে নিও। তো এরই মধ্যে বলি, যারা এখনও একটা লাইক করনি, প্লিজ একটা লাইক করে আমার পাশে থেকো। আর ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে যেও। যারা আজ নতুন ভিজিট করেছো, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতেই পারো, আর আমার সাথে বন্ধু হয়ে থেকে যেতে পারো। তার জন্য তোমাদের ভিডিওটাকে ফুল ওয়াচ করতে হবে, একটা লাইক করতে হবে এবং একটা কমেন্ট করে আমাকে যেতে হবে। ব্যাস এইটুকুনি কাজ। তো চলো, যারা সাধারণ দর্শক আছো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে যেও। কমেন্ট করো না করো, প্লিজ একটা লাইক করে যেও, কারণ তোমাদের এই একটা লাইক তোমাদের কাছে জানি না কতটা মূল্যবান। আমরা যারা এত পরিশ্রম করে ইউটিউব করছি তাদের কাছে কিন্তু ভীষণ মূল্যবান। তো তোমাদের এই একটা লাইক প্লিজ আমাকে দিয়ে যেও, এটাই তোমাদের কাছে আমাদের চাইবার। তো যাই হোক, এরপর কিন্তু দেখো আমি কাজকর্ম সেরে চলে গেছি মাঠে, খেলার মাঠে গেছিলাম। খেলার মাঠ থেকে কিন্তু মাঠ দৌড়ে এসে তারপর আমি আমার কাজ শুরু করেছি। এই যে চলে এসেছি মাঠে একটু দৌড়তে। পাপা নিয়ে গেছে বাবাইকে, দৌড়ে মনে হয় ব্যায়াম করছে। যে ওখানেই যাবো। এই যে ভাইয়েরা সবাই দৌড়াচ্ছে। ওইদিকে লাফদড়ি খেলা হচ্ছে। চারিদিকে সবাই দৌড়চ্ছে, কেউ ব্যায়াম করছে। না রানিং, আরো রানিং, সেকেন্ড। আর হচ্ছে চেষ্টা কর, চেষ্টার কি কোনো ইয়ে নেই। আমারও জল। তো এই যে পাশে আছে আমার ছেড়ে দিয়ে হাত মুঠো মেয়েকে নিয়ে কিন্তু ওর পাপা একটু ব্যায়াম করাচ্ছিল, আর ভাসুরও রয়েছে ওইদিকে দৌড়চ্ছে। ওই যে সাদা গেঞ্জি পরা হচ্ছে আমার ভাসুর, উনি মাঠে দৌড়চ্ছিল। তো এই যে এখানে ছেলেকে ব্যায়াম করাচ্ছিল ওর পাপা, তারপরে ওর পাপা চলে গেছিলো। আর ওর পাপা যাওয়ার পরে আবার আমি শুরু করি, কারণ এরকমই হয়, কারণ ওর পাপা বেশি করতে পারে না। আর এটা হচ্ছে আমার দেওর কম, ভাই বেশি। কারণ আমরা সবাই মানে যতগুলো আর কি ভাই আছে
দেওয়ার আছে তাদেরকে আমরা কিন্তু ভাই বলেই ডাকি, আর বড়দের দাদা বলে ডাকি, আর ছোটোদেরকে ভাই বলে ডাকি। এটাই হচ্ছে আমরা করে থাকি আর কি। আর এই দেখো একটা পুচকি বাচ্চা। তো তোমাদের দাদা ভাই কিন্তু লাফ দড়ি খেলা একেবারে অভ্যাসটা নেই, কিন্তু তবু একটু চেষ্টা করলো, যে হোক হলো না। এই যে ভাই কি সুন্দর খেলছে। এই যে এই গাছগুলো লাগিয়ে নিলাম, কালকে মা রাতে এগুলো পাঠিয়েছে, ও গেছিলো, ওকে দিয়ে পাঠিয়েছে। দেখো ধনেপাতা গাছ এখানে লাগিয়েছি কতগুলো, আর কটাও একটুখানি পরিষ্কার করলাম জায়গাটুকু। এখন অনেক জঙ্গল রয়েছে, এগুলো পরিষ্কার করতে হবে সব। দেখো ঘাটকোল, এর আগের দিনে এই লঙ্কা গাছগুলোকে লাগিয়েছি, পুরো লাইন বাই লাইন লাগিয়েছি। এই দেখো একটা লঙ্কার চারা, এই যে ওই পাশে আছে, ওই পাশেটা কী হলো, এই যে এই যে। তো এর আগের দিন লঙ্কা চারাগুলো লাগানো হয়েছে, আর আজকে আবার এই ধনেপাতার চারা কটা লাগালাম। এই দেখো, তো এখানকার লঙ্কা চারাগুলো দেখো কি সুন্দর হয়ে গেছে। আর এই যে ওইদিকের ওগুলোও হয়ে গেছে, আর এইটা লাগালাম আজকে। দেখো এখানে লাগানো হয়েছে, সব লাইন বাই লাইন এগুলো লাগানো হয়েছিল। এই যে এটা কুকড়ে কুকড়ে যাচ্ছে কেমন যেন এই গাছটা। আর এই দেখো এগুলো সব নতুন করে লাগানো হয়েছিল। আর এখানেও ধনেপাতার চারাটা লাগিয়ে দিলাম একটা। তো এই যে দেখো এখানে এই যে বেলি ফুলের চারাটা অনেকদিন আগে লাগিয়েছিলাম, তো এখানে কে জানি পা দিয়ে ভেঙে ফেলেছিল, আবার একটুখানি মাটি ঠেসে লাগিয়ে দিয়েছিলাম। আর এই যে একটা ইট দিয়ে দিয়েছি যাতে কেউ পা না দিতে পারে। ফুল হয়েছিল জানো, এখান থেকে দুটো ফুল হয়েছিল। এই চারাটা এমনি হয়েছে, এটা লাগানো না, এমনি হয়েছে। দেখো কি সুন্দর চারা, মানে কি বলে ফুল এসছে। এই দেখো আবার লতাতে চেপে ধরেছে এতে। এই চারাগুলো লাগানো হয়েছিল, আগের দিন লাগিয়েছিলাম আমি। কত বড় একটা লতা দেখেছো। আর এই দেখো এইগুলো বীজ পড়েছিল, এর আগের বারেই একটা গাছ হয়েছিল, এখানটাতেই হয়েছিল একটা গাছ, তো সেটা থেকে আর কি সেটা আর তোলা হয়নি, সেটা থেকে বীজ পড়ে আবার দেখো কত চারা হয়েছে। তো এখান থেকে কটা এর আগে কটা তুলে খাওয়া হয়েছিল, মানে ডাল কেটে কেটে দেখো দেখতে পাচ্ছে, ডাল কেটে কেটে খেয়েছিলাম। আর এগুলো আবার হয়েছে, এই দেখো এখান থেকেও ডাল বেরিয়েছে, এগুলো সব কেটে কেটে খাওয়া হয়েছিল। এই দেখো আবার এগুলো কিন্তু চারা হয়েছে, মানে উপর থেকে ডালগুলো এইভাবে করে অতটা করে বাদ দিয়ে খেয়েছিলাম, মানে কেটে কেটে খেয়েছিলাম। আর এগুলো আবার করে হয়েছে, আবার একদিন এগুলো তুলতে হবে। শুধু এই কটাতে তো হয় না, কটা আনতে হবে, তার সাথে এগুলো তুলে নিয়ে খেতে হবে। আর এই পাশটাতে দেখো চাল কুমড়োর একটা চারা লাগিয়েছিলাম, এই দেখো কত বড় হয়ে গেছে, এটা উপরে উঠছে ছাদে। এই বাঁশটাকে নিয়ে এসে এখানটায় লাগিয়ে দিয়েছি, বেশ অনেকটা এখানটায় ইয়ে করে দিয়েছি। দেখো এইভাবে করে এটা ইয়ে করে এই যে বেঁধে বেঁধে দিয়েছি। এই চাল কুমড়োর গাছটা যদি হয় তাহলে বেশ ভালো হবে। আরও দুটো তিনটে চারা বাড়িতেও দিয়ে এসেছি, মাকে বলেছি লাগাতে, তো মায়েরগুলো নাকি একদম ছোট্ট ছোট্ট, দেখেও এলাম একদম এটুকু এটুকু রয়েছে, একদম মাটির সঙ্গে যেন কথা বলছে। আর আমারটা দেখো কত বড় হয়ে গেছে। আর এখানেও দেখো একটা লাগানো হয়েছে, তবে এটা একই সময় লাগানো হয়েছে, কিন্তু এটা বড় হয়নি। এই জায়গাটা একটু ছাওয়া পড়ে এই জায়গাটা বড় হয়নি, এই চাল কুমড়োটা। আর পুঁই গাছ আছে দেখো পাশে, এ দেখো ওই দেখো পুঁই গাছ। আর এই বেগুন গাছগুলো ওর পাপা লাগিয়েছিল, আমি চিল্লি চিল্লি লাগানো করেছিলাম আর কি, ওর পাপা লাগিয়েছিল। আর দেখো এই গাছটা লাগিয়েছিলাম বীজে, ওখানে থানা দিয়েছিলাম, তো দুটো তিনটে দিয়েছি, সেখানে একটাই চারা হয়েছিল, কিন্তু আজ অবধি আর কি ঠিকঠাক করে ফুল ফল দিতে পারলো না। তো এই তো জ্যৈষ্ঠ মাস চলে আসছে, আর আমাদের জ্যৈষ্ঠ মাসে খেতে নেই লাউ, তাই জন্য এটাকে কেটে ফেলতে হবে, খেতেও নেই দেখতেও নেই, তাই এটাকে কেটে ফেলতে হবে। বেকার মানে হলোই শুধু, আর কেন লাভ হলো না।
এই জঙ্গল হয়ে গেছে কিছু, জঙ্গলগুলো আজকে আর পরিষ্কার করবো না, এর পরে একদিন পরিষ্কার করে দেবো, মাঝে মাঝেই পরিষ্কার করা হয়। তো এরপর দেখো এই যে জুতো পরিষ্কার করতে চলে এসেছি বড়মশাইয়ের। ওর জুতোটা ভীষণভাবে নোংরা হয়েছিল, তো ভাবলাম এটা মানে যখনই খেলা হয় তখনই এই জুতোগুলো লাগে, তো শুধু তো খেললে হবে না, পরিষ্কারও করতে হবে, তাই জন্য ভাবলাম একটু পরিষ্কার করে নিই, তো এগুলোকে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো এরপর স্নান ধান করে সমস্ত কাজকর্ম সেরে পুজো মুজো করে কিন্তু আবার চলে এলাম সবজি কাটতে, কারণ রান্নাটাও করতে হবে, পেটের চিন্তাটাও করতে হবে, সেই জন্য কিন্তু সবজি কাটতে চলে এলাম। তো সবজি মবজি কেটে কিন্তু সোজা রান্নাঘরে ঢুকে পড়েছি রান্না করার জন্য। তো তারপর ফ্রিজে দুধ ছিল, সেই দুধটাকে গরম করে বাবাইকে দিয়েছিলাম খেতে, হরলিক্স দিয়ে দিয়েছিলাম। আর তারপর দেখো সকালের জন্য নিজেদের খাবারের একটা ব্যবস্থা করে নিয়েছি। একটা সবজি করেছিলাম, ওটা হলো তেল, নুন আর কাঁচা লঙ্কা, হলুদ এসব দিয়ে মাখিয়ে নিয়ে আর কি করে তো বসিয়ে দেওয়া, এরকমই আর কি করেছিলাম একটা সবজি। আর তারপরে কিছু রান্নাটাও করে নিলাম, রান্নাবান্না করে নিয়ে কিন্তু তারপর আমাদের সকালকারের খাওয়া দাওয়াও সেরে নিয়েছিলাম। তো আমরা যারা গৃহিণী তাদের কিন্তু সব দিকেই খেয়াল রাখতে হয়, শুধু রান্নাটাই আমাদের কাজ নয়। তো এই যে দেখো বাবা আর ছেলে দুজনেই আর কি ছোলা বাদাম খায়, তার জন্য সেগুলো আর কি এনে রেখেছিল, ওটাই আর কি কুটোর মধ্যে করে রেখে দিচ্ছিলাম। তো আমাদের তো তেমন অবস্থা নয় যে বেশি বেশি করে আনবো, তো যেমনটা আর কি পেরেছি তেমনটাই আনা হয়েছে। তো এখানে আমন ছিল আর ছোলা ছিল, পেস্তা ছিল, তো এগুলোই কিন্তু একটা কৌটোর মধ্যে করে সেট করে রেখে দিলাম। তো এই যে রান্না করতে করতে আবার চলে এলাম একটু বাটনা করতে, কারণ অল্প মশলা আমার মিক্সচারটা যে বাটিটা, ওটা কিন্তু অল্প মশলা কিছুতে হতে চায় না, তো আমার পাটা ইউজ করতেই হয়, তাই জন্য এই যে চলে এলাম। আরও একটা কথা যেটা যে সত্যি বলতে বাটা যে মশলাটা সেটাই কিন্তু বেশি স্বাদ লাগে, তাই না? তো এই দেখো এখানে হয়েছিল ডাঁটার চচ্চড়ি, তো তার মধ্যে একটু সর্ষে আর একটু জিরে লঙ্কা বেটে কিন্তু দিয়েছিলাম। আর তারপর কিন্তু সোজা চলে গেছিলাম ভোট দিতে। ভোট দিয়ে ওখান থেকে গেছিলাম ডাক্তারের কাছে, তো ডাক্তারের কাছে আমার যাওয়াই ছিল, তো ভাবলাম একসঙ্গে দুটো কাজ করে আসি। তো ভোট দিয়ে তারপর ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারের কাছ থেকে এসে তারপর আর ক্লাসে গেছিলাম, সেগুলো তোমাদের সাথে অতটা শেয়ার করা হয়নি। তো এরপর যদি আরও ভিডিও দিতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আজকের মতো কিন্তু এই অবধি, দেখা হবে নেক্সট দিন। তো আজকের মতো টাটা, বাই বাই।